নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সঙ্গে সোমরাজ। গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি ফেসবুক লাইভে এসেছি। গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে স্কুল সার্ভিস কমিশনকে কেন্দ্র করে, অর্থাৎ শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে, কিন্তু এই আপডেটটি একটু অন্য রকমের। তার কারণ আপনারা অনেকেই জানেন, সুপ্রিম কোর্টের রায় প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল, এবং তারপরে সুপ্রিম কোর্ট এটাও রায় বলেছিল যে চাকরি হারাদের মধ্যে যারা পুরনো চাকরিতে ফিরে যেতে চান তাদের আবেদনের মধ্যে 3 মাসের মধ্যে পুরনো চাকরিতে ফিরিয়ে দিতে হবে। আর সেই যে সুপ্রিম কোর্টের রায়, তাকে কেন্দ্র করে পদক্ষেপ নিতে শুরু করেছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। কি সেই পদক্ষেপটা জানানোর জন্যই আপনাদের সঙ্গে আমি ফেসবুক লাইভে এসেছি। প্রথমেই আপনাদের জানাই, চাকরি হারাদের মধ্যে যারা পুরনো চাকরিতে ফিরে যেতে চাইছেন সেই সংক্রান্ত আবেদন প্রায় 1500টি জমা পড়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের কাছে। প্রায় 1500টি আবেদন জমা পড়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের কাছে চাকরি হারাদের মধ্যে যারা পুরনো চাকরিতে ফিরে যেতে চান। এদের মধ্যে অনেকেই প্রাইমারি স্কুলের টিচার আছেন, অনেকেই মাদ্রাসার টিচার আছেন, অনেকেই অন্যান্য দপ্তরের কর্মীও রয়েছেন, তারা ফিরে যেতে চান। কিন্তু এখানেও আবার যোগ্য অযোগ্য বিতর্ক। যে যোগ্য অযোগ্য বিতর্ক নিয়ে সম্প্রতি আন্দোলন হয়েছিল, চাকরিহারাদের তরফেই আন্দোলনের কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল, আর এবার সেই যোগ্য অযোগ্য সেই বিতর্কই আবার চলে এলো। তার কারণ রাজ্য স্কুল শিক্ষা দপ্তর বিভিন্ন জেলা স্কুল বিদ্যালয় পরিদর্শকদের একটি চিঠি দিয়েছে। সেই চিঠিতে বলেছে কারা যোগ্য এবং অযোগ্য, অর্থাৎ এই যে 1500রও বেশি আবেদন জমা পড়েছে, সেই আবেদনকারীদের মধ্য থেকে কারা যোগ্য এবং কারা অযোগ্য সেই তালিকা বিভিন্ন জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকদের পাঠাতে হবে। 3 দিনের মধ্যে সেই রিপোর্ট পাঠানোর নির্দেশ রাজ্য স্কুল শিক্ষা দপ্তর দিয়েছে ডিআইদের। তার কারণ এই যে 1500র মতো আবেদন জমা পড়েছে, সেখানে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর মনে করছে যোগ্যও রয়েছেন, অযোগ্যও রয়েছেন। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে কারা যোগ্য এবং কারা অযোগ্য সেই তালিকা যেমন পাঠাতে হবে, তেমনি একটি নির্দিষ্ট ফরম্যাট দিয়ে দেওয়া হয়েছে। যে ফরম্যাটে কবে থেকে তিনি চাকরি করছেন, তার চাকরির অ্যাপ্রুভাল হয়েছিল নাকি, ট্রান্সফার নিয়ে অন্য কোথাও চলে গিয়েছিল নাকি, সেই সংক্রান্ত ডিটেলসও জানাতে হবে। যে ফরম্যাটটি দিয়ে দেওয়া হয়েছে সেই ফরম্যাটে বিস্তারিত তথ্য দিতে হবে জেলা স্কুল বিদ্যালয় পরিদর্শকদের। 3 দিনের মধ্যে সেই রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। যথেষ্টই গুরুত্বপূর্ণ, তার কারণ সুপ্রিম কোর্টের যে সময়সীমা রয়েছে 3 মাসের মধ্যে পুরনো চাকরিতে ফিরিয়ে দেওয়ার, যারা আগের চাকরি থেকে এসেছিলেন, সেক্ষেত্রে এই যোগ্য এবং অযোগ্য যে তালিকা ইতিমধ্যেই ডিআইদের কাছে রয়েছে। তার কারণ যখন চাকরিহারারা আন্দোলন করছিলেন সেই সময় যোগ্য এবং অযোগ্যের তালিকা, বিশেষ করে যোগ্যদের তালিকা, সেই তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছিল ডিআইদের কাছে। ফলত মনে করা হচ্ছে সেই তালিকা দেখেই যারা আবেদন করেছেন তাদের মধ্য থেকে কারা যোগ্য এবং অযোগ্য সেই তালিকা ডিআইরা পাঠাতে পারবেন, এবং স্কুল শিক্ষা দপ্তরের কাছে সেই রিপোর্ট এলেই তার পরবর্তী পদক্ষেপ নেবে স্কুল শিক্ষা দপ্তর। আপনারা অবশ্যই নিউজ 18 বাংলা ডিজিটালে নজর রাখুন যাবতীয় খবরের আপডেট জানার জন্য।